রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একদিন কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছে নিজেরা। তো তিনি বলেন, ইত্তালাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গুরফাতিন ওয়া নাহনু নাতাযাকারুস সাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার কামরা থেকে আমাদের দিকে উকি মেরে তাকায়া দেখলেন। উকি মেরে তাকাই না আমরা অনেক সময়? এই উকি মেরে তাকায়া দেখলেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি, সাহাবীগণ কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি। فقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكون 10 آيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10টা বড় বড় নিদর্শন দেখা না যাওয়ার আগ পর্যন্ত কিয়ামত ঘটবে না। কয়টা? 10টা। মুখস্থ করতে পারবেন নি? এক নম্বর, তুলুউশ শামসি মিন মাগরিবিহা। সূর্য উঠে কোন দিক থেকে? ডেলি তো নবীজি বলেন তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা কিয়ামতের আগে 10টা বড় আলামতের একটা। সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিকে। ওয়াদ দাজ্জাল, ভয়ঙ্কর একটা সৃষ্টি আসবে দুনিয়াতে, তার নাম দাজ্জাল। কি নাম? দাজ্জাল। ওয়াদ দুখান, ধোঁয়া বের হবে, ধোঁয়া। ওয়াদ দাব্বা, মাটি থেকে প্রাণী বের হবে, এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। মাটি থেকে, জমিনের নিচ থেকে প্রাণী বের হবে, এটা মানুষের সাথে কথা বলবে। আল্লাহ বলেন, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, আমি জমিন থেকে একটা প্রাণী বের করব, এটাকে দাব্বাতুল আরদ বলা হয়। এটা ভূগর্ভ থেকে, জমিনের নিচ থেকে এটা বের হবে, এটা মানুষের সাথে কথা বলবে। 5 নাম্বার, ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ নামে ভয়ঙ্কর একটা সৃষ্টি দুনিয়াতে আসবে। এরা আছে, এখনো দুনিয়াতে আছে। এদের আত্মপ্রকাশ ঘটবে, আবির্ভাব ঘটবে এদের। এরা কিন্তু এমন না যে এরা নাই, এদেরকে অলরেডি সৃষ্টি করা হয়েছে। ইয়াজুজ মাজুজ, এরা আবির্ভাব অপেক্ষায় আছে। 6 নাম্বার, ওয়া খুরুজু ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ঈসা নবী, তিনি দুনিয়াতে আসবেন। তিনি এখন দ্বিতীয় আসমানে আছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। তিনি দ্বিতীয় আসমানে এখনো আছেন। আল্লাহ তাকে জীবিত রাখছেন। কিয়ামতের আগে আল্লাহ তাকে ফজরের নামাজের সময় দুনিয়াতে পাঠাবেন। ঈসা। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার মনে রাখবেন। 7, 8, 9 নবীজি বলেন 3টা ভূমি ধস হবে। কয়টা? 3টা। তো 7 নাম্বার, খাসফুন বিল মাশরিকি, প্রাচ্যে একটা ভূমিধস হবে, মানে পূর্ব একটা বড় ধরনের ভূমিধস হবে দুনিয়ার পূর্ব প্রান্তে। ওয়া খাসফুন বিল মাগরিব। 8 নাম্বার, দুনিয়ার পশ্চিম প্রান্তে একটা বড় ধরনের ভূমিধস হবে। তাহলে একটা প্রাচ্যে আর একটা পাশ্চাত্যে। প্রাচ্যে মানে পূর্বে, পাশ্চাত্যে পশ্চিমে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। 9 নাম্বার, আরব উপদ্বীপে একটা বড় ভূমিধস ঘটবে। তাহলে দুনিয়ার পূর্ব পাশে একটা ভূমিধস ঘটবে বড়, পশ্চিমে একটা ভূমিধস ঘটবে, আর আরব উপদ্বীপের মধ্যে একটা ভূমিধস ঘটবে। কয়টা হলো? 9টা। 10 নাম্বার, ওয়া নারুন তাখরুজু মিন ক্বারি আদান আমিয়ান, এডেনের নিম্ন দেশ থেকে, বা আদানের একটা এলাকা আছে, এটার নিম্ন দেশ থেকে, ওইটার নাম হবে আবিয়ান। এই আবিয়ান নামক এলাকা থেকে একটা আগুন বের হবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, মানুষকে এই আগুনটা ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের ময়দানের দিকে নিবে। কোথায় নিবে?
এই আগুনটা মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের ময়দানের দিকে নিবে। এক পর্যায়ে ওই আগুন তাদের সাথে এমন ভাবে থাকবে, মানুষের সাথে আগুন কিভাবে থাকবে দেখেন কি বলে নবীজি, তাবিতু মাহুম ইযা বাতু, এরা রাত্রে ঘুমাবে, আগুনও তাদের সাথে রাত যাপন করবে। ওয়া তাকিলু মাহুম ইযা ক্বালু, এরা দিনের বেলা হাঁটাহাঁটি করবে, আগুন এদের সাথে চলবে। রাত যাপন করবে, আগুন তাদের সাথে রাত যাপন করবে। এরা দিন যাপন করবে, আগুন তাদের সাথে দিন যাপন করবে, দিনাপিত করবে। এই 10টা বড় আলামত ঘটবে। এর মধ্যে একটা হলো আপনার পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ব্যাপার একটা বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাজার 4068 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, সূর্য যতক্ষণ পশ্চিম দিক থেকে না উঠবে ততক্ষণ কিয়ামত ঘটবে না, ততদিন কিয়ামত হবে না। ফাইদা তালাআত, হঠাৎ একদিন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, ওঠার পর মানুষ ওই সূর্যটাকে দেখবে, মানুষ দেখবে প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিক থেকে আসতে কেন পশ্চিম দিক থেকে। ওয়া আমানা মান আলাইহা, দুনিয়ার মধ্যে যারা থাকবে সবাই ঈমান আনবে। সূর্য কোন দিক থেকে দেখা ঈমান আনবে? তো ঈমান আনার পর নবীজি বলেন ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন ঈমান আনলে আর কোনো কাজ হবে না। তাহলে মানুষ একদিন হঠাৎ দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, সবাই ঈমান আনবে। হা হা, আরে নবী না বলছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তাহলে তো নবীর কথাই সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। তখন বলবে আল্লাহ আপনারে বিশ্বাস করলাম, নবীর উপরে ঈমান আনলাম। আল্লাহ কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলেন যে কথাটা আল্লাহই বলছেন কোরআনের মধ্যে, ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত, সেদিন তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। তাহলে বলেন তো পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর যদি কেউ ঈমান আনে, এই ঈমান গ্রহণযোগ্য হবে? না, কোনো কাজ হবে না। আরেকটা কথা মনে রাখবেন, পশ্চিম দিক থেকে সূর্য আর জমিন থেকে যে প্রাণী বের হবে, এই দুইটা একদম কাছাকাছি সময় হবে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘটনাটা আর জমিন থেকে যে প্রাণী বের হবে, এই দুইটা খুব দ্রুত সময়ের মধ্যে ঘটবে। ইবনে মাজার 4069 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أول الخروج آية تطلع الشمس من مغربها, অথবা আউয়ালুল আয়াতি খুরুজান তাতলু'ুশ শামসু মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বাতি আলান নাসি দুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, আর দিনের শুরুতে মানুষের কাছে হঠাৎ একটা প্রাণী মাটির নিচ থেকে উদিত হবে, মানুষের সাথে কথা বলবে। এটা কখন হবে? দিনের শুরু সময়, দিনের শুরু ভাগে। মনে করেন আগামীকাল শুরু হবে না, এই দিনের শুরু ভাগে একটা প্রাণী জমিন থেকে বের হবে, বের হওয়ার পর এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। তো বলতে চাইছি এই প্রাণীটা আর সূর্য পশ্চিম দিকে উঠার ঘটনাটা একদম কাছাকাছি, মানে একটার পরে আরেকটা ঘটবে। এটা তো বলো 10টা জানলাম, 10টার মধ্যে এই দুইটাও আছে না, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আর প্রাণী বের হওয়া, এই দুইটা একদম কাছাকাছি হবে। প্রাণী যেটা দাব্বাতুল আরদ, বলেন তো কি এটার নাম? দাব্বাতুল আরদ, মানে ভূগর্ভ থেকে একটা প্রাণী বের হবে, এটাকে দাব্বাতুল আরদ বলা হয়। এটার ব্যাপারে ইবনে মাজার 4066 নম্বর হাদিসের মধ্যে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন তাখরুজুদ দাব্বা ওয়া মাআহা খাতামু সুলাইমান,
ওয়া মাআহা খাতামু সুলাইমান ইবনে দাউদ আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওয়া আসা মূসা ইবনে ইমরান আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, মাটির নিচ থেকে যে প্রাণীটা বের হবে, এই প্রাণীটার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে আর মূসা নবীর লাঠি থাকবে। এই বুঝছেন নি, যে প্রাণীটা মাটির নিচ থেকে বের হবে, এটার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে আর মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে। এখন কথা হলো কি কি থাকবে? আংটি আর লাঠি। তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা। মূসা নবীর লাঠি দিয়া এই প্রাণীটা মুমিনদের চেহারা খালি উজ্জ্বল করবে। এমনি ধরবে আর উজ্জ্বল হবে, ধরবে উজ্জ্বল হবে। তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা। মূসা নবীর লাঠি দিয়া চেহারা শুধু উজ্জ্বল করবে, মুমিনদের চেহারা। ওয়া তাখতিমু আনফাল কাফিরি বিল খাতাম। সুলাইমান নবীর আংটির মাধ্যমে কাফেরদের নাকের মধ্যে চিহ্ন দেওয়া হবে, চিহ্নিত করা হবে। এইভাবে চিহ্নিত করার পর হাত্তা আন্না আহলাল, এমনকি মানুষগুলা লা ইসতামিউনা, একত্রিত হবে। ফায়াকুলু হাদা ইয়া মুমিন ওয়া ইয়াকুলু হাযা ইয়া কাফির। মানুষ একত্রিত হয়ে ওই যে মূসা নবীর লাঠি আর সুলাইমান নবীর আংটি, একটার কারণে চেহারা উজ্জ্বল হলো ইমানদারদের, আরেকটার কারণে বেঈমানদের নাকের মধ্যে আরো চিহ্নিত করা হয়েছে এটা বেঈমান। মানুষ বলবে, দেখে চিনতে পারবে যে এরা হলো ইমানদার, এরা বেঈমান। তো মানুষ বলবে হে ইমানদার, হে বেঈমান, এইভাবে চিহ্নিত হয়ে যাবে। তাজলু ওয়াজহাল মুমিন ওয়া তাখতিমু আনফাল কাফির। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করেন। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যেন, যত প্রজন্ম আসবে তারা যেন সবাই ঈমানের উপর থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, ৭১১৯ নম্বর হাদিস। আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের ৭০১২ নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশনের যে হাদিসের নাম্বারগুলা এই অনুযায়ী ৭০১২, আর বুখারী শরীফের ৭১১৯ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, খুব মন দিয়ে শোনেন এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحسر الفرات عن جبل من ذهب। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের না হবে। কিসের পাহাড়? একদম স্বর্ণের একটা পাহাড় বের হবে ফুরাত নদী থেকে। কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে, একদম স্বর্ণের পাহাড়। বের হওয়ার পর কি হবে? যদি বাংলাদেশি মানুষ ওই জায়গায় থাকে, না বাংলাদেশি না যারাই থাকুক, ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ এই স্বর্ণের জন্য লড়াই করবে। কি করবে? লড়াই। এই জন্য বাংলাদেশের নামটা বললাম, আর কিছু মনে করেন না। ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ লড়াই করবে। ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন তিসআতু ওয়া তিসউনা, আল্লাহ নবী বলেন প্রত্যেক 100 জনের মধ্যে 99 জনকে হত্যা করা হবে, প্রত্যেক 100-র মধ্যে 99 জন নিহত হবে। নবীজি বলেন কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণের পাহাড় জন্য, এটা অর্জন করার জন্য মানুষ লড়াই করবে। শুধু তাই নয়, প্রত্যেক 100 জনে কয়জন মার্ডার হয়ে যাবে? 99 জন। কারণ স্বর্ণের পাহাড় কে ছাড়বে বলেন? এটা অর্জনের জন্য যাবে, প্রতি 100 জনে 99 জন খুন হয়ে যাবে। ফায়াকুল কুল্লু রাজুলিম মিনহুম, তাদের প্রত্যেকে বলবে লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, মনে হয় আমি বিজয় হব। তাদের প্রত্যেকের আশা যে আমি বিজয় হব লড়াইয়ে, আর বিজয় হওয়ার পর এই ফুরাত নদীর স্বর্ণের পাহাড় আমি নিব, এটা তাদের প্রত্যেকের মনে হবে। তাহলে কিয়ামতের আগে ফুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে, এটার জন্য মানুষ লড়াই করবে। প্রতি 100 জনে 99 জন খুন হবে, এরপরে প্রত্যেকে বলবে এটা আমি পাবো। এই নিয়ত থাকবে সবার।
এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয়টা মিলায়া হাদিসটা। সহিহ বুখারীর ৭১১১৯ আর মুসলিম শরীফের ৭০১২ নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী। কিয়ামতের আগে পাথর কথা বলবে। কে? পাথর। পাথর কথা কয়নি? কিয়ামতের আগে পাথর কথা বলবে। এজন্য পাথরে বিশ্বাস করেন না কিন্তু, আবার সাবধান। অনেকে আবার পাথরে বিশ্বাস করেন। বিশ্বাস সন্তান হবে না হবে এই বিশ্বাস একমাত্র এক জায়গায়, অন্য কোথাও না। সহিহ বুখারীর বর্ণনা ২৯২৬ নম্বর হাদিস, ২৯২৬। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقاتلوا اليهود। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ তোমরা ইহুদিদের সাথে লড়াই না করবা। দাজ্জাল আসবে, আসার পর এই দাজ্জালের সাথে ইহুদিরা যোগ দিবে, তাদের সাথে লড়াই হবে এক পর্যায়ে। হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়ারাআহু ইয়াহুদিয়ুন, পাথরের পিছনে ইহুদি লুকিয়ে থাকবে। ওই পাথর কথা বলা শুরু করবে আর বলবে, ইয়া মুসলিমু হাযা ইয়াহুদিয়ুন ওয়ারাই, ও মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, হত্যা করো। পাথর বলবে, মুসলমান আমার পিছে একটা লুকায় আছে, ধরো এটাকে। দাজ্জালের সাথে এরা থাকবে, এদের সাথে লড়াই হবে। তো পাথর কথা বলবে। তাহলে কি বুঝলাম? কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত ঘটবে। এর মধ্যে যেটা উল্লেখযোগ্য বললাম, সূর্য উদিত হওয়া আর প্রাণী বের হওয়া, এটা কাছাকাছি সময়ে ঘটবে। ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, পাথর কথা বলবে, এই অবস্থা হবে। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের ফিতনার সময়ও যেন আমরা ঈমানকে মজবুত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।